ওয়াসিয়া আলিয়া মাদ্রাসা শ্রীমতে সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা রাস্তায় অবস্থান করবেন না, আরো মিছিল আসবে। হাজার হাজার শহর লোকে লোকারণ্য হয়ে যাবে বাড়িহল্লার লোকে। সংগ্রামী ভাইয়ের আমার, আমি দুর্বল জানাম সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের হ্যালো হ্যালো আমাদের রিক্সার মাইকে যারা থাকবেন কবির ভাই এবং হারাবি তাদেরকে এই যে আমরা যে মাইকে কথা বলছি এই মাইকের কাছে আসার জন্য অনুরোধ করছি। কবির ভাই আমাদের মাইকের কাছে চলে আসুন। প্রথম যে মাইক থাকবে সেই মাইকে থাকবে জয়নাল ভাই, আপনি মাইকে চলে যান। সকলে মাঠে চলে আসুন। রহিম ভাই এবং মামুন ভাই মাইকের কাছে চলে আসুন। কাশেমপুর ইউনিয়ন থেকে আর একটি মিছিল আসছে, সবাই তাকবীরের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। নারায়ণ তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মিছিলকারীদের আগমন। সংগ্রামী উপস্থিতি, আপনারা যারা রাস্তায় আছেন মেহেরবানি করে রাস্তায় দাঁড়াবেন না। রাস্তার পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা সেদিকে চলে যান। রাস্তায় দাঁড়াবেন না, রাস্তায় কেউ দাঁড়াবেন না। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। আজকের এই মিছিলের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জামাত ইসলামী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ভাই আজকের এই মিছিলের নেতৃত্ব দিবেন। আমরা সবাই সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমাদের মিছিল পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ মামুন ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা বিভিন্ন জায়গা থেকে এসে দাঁড়িপাল্লা মার্কার দর্শক, এই ছিল মিছিল বের করার আগ মুহূর্তের প্রস্তুতি যারা তার সম্পূর্ণ করছেন।
আর এখনো রাস্তায় অনেকেই আছেন যারা এখনো মিছিলকারীরা যারা এখনো রাস্তায় আছেন, তারা এখনো এসে এই মাদ্রাসা প্রাঙ্গণে এসে মাদ্রাসা আব্বাস আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এখনো এসে উপস্থিত হয়নি। তবে এইখান থেকেই চলছে দেখি প্রস্তুতির এতক্ষণ আমরা দেখালাম। এইখানে সামনে গিয়ে সামনে গিয়ে দেখাতে চাই তাহলে দেখানোর চেষ্টা করছি ওনারা বাংলাদেশ জামাত ইসলামী সহ দলীয় ঐক্যবদ্ধভাবে জামাত ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে একটু সরান আমাকে মনোনীত করেছে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে গণমিছিলের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করছি। আলহামদুলিল্লাহ আজকের এই মিছিলে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমদ্বীন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা রেজাউল করিম সাহেব, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী উপজেলার আমির অধ্যাপক জনাব শামসুল হক, আরও উপস্থিত আছেন মাওলানা মুজিবুর রহমান সাহেব, আরও উপস্থিত আছেন এনসিবির মুক্তগাছার আহ্বায়ক জনাব ডক্টর মাকামে মাহমুদ সহ 10 দলীয় জোটের মুক্তগাছা এবং ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দ। আমার প্রিয় মুক্তগাছাবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে মিছিল শুরু করছি। আমাদের নির্বাচনের অঙ্গীকার অত্যন্ত পরিষ্কার। আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাই, আমরা একটা শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই। আমরা মুক্তগাছায় যারা যুবক রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, রাস্তাঘাটের উন্নয়নের ব্যবস্থা করতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সহ সামগ্রিক উন্নয়ন করতে চাই, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চাই। দলমত নির্বিশেষে সকলের সহাবস্থান এখানে নিশ্চিত হবে। কোনো দল কারো উপর হামলা করতে পারবে না, জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। এই অবস্থা আমরা নিশ্চিত করতে চাই। হিন্দু মন্দির জামাত তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের নিরাপত্তার জন্য আমরা কার্যকর ভূমিকা পালন করতে চাই। আজকের এই নির্বাচনের মিছিলের মাধ্যমে করেছে আগামী দিনে মুক্তগাছার মাঠে দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আজকে বন্ধনের মতো ছুটে এসেছে বাধা প্রতিবন্ধকতা হুমকি দামকে উপেক্ষা করে আজকে মানুষ রাস্তা নেমে প্রমাণ করে দিয়েছে কোনো ধরনের ভয় ভীতিকে তারা ভয় পায় না। তারা আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের ভয়ভীতিমুক্ত অবস্থায় দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবে। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং মিছিল শুরু হওয়ার পর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বিজিবি সহ সবাই যদি রাস্তায় কার্যকর ভূমিকা পালন করে নিরপেক্ষভাবে, তাহলে এখানে নির্বাচনের আসবে। এখন আসবে কারণ এখন হুমকি দামকি আমরা যেদিন বিক্রি রাখি তার আগেই মিটিংয়ে আসার জন্য বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে নির্বাচনের দিন কাউকে নাকি হুমকি দেওয়া হচ্ছে। এই সব কিছু সামনে
নিজেদের লোকের ব্যাপার আছে, সে এমন মুখের কাছে নিয়ে রাখছে, আর কেউ নিবে না। আমি বুঝছি, এর লাগে আমি ডাক দিলাম রিপন ভাই থাক বেশ। দেখো কি অবস্থা।